উম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা যাই নামাজ দি সাইয়া গো আমরা ইয়া রাসূলুল্লাহ যাই নামাজ দি সাইয়া গো আমরা দেখব সোনার মদিনা আল্লাহুম্মা দেখি কত জোরে একটা জবান বন্ধ রেখো না বসো বাবা বসে যাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা ওগো আদম যখন মাটিয়া পন নূর নবী খো দারাসো ইয়া রাসূলুল্লাহ ওগো আদম যখন মাটিও পানি আমার নূর নবী খোদার রাসূল যার উপরে পড়েন দুরূদ যার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মোহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা একটু জোরে দিবেন কেমনে দিবেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ আয় মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা খেলার মুমিন প্রেমের খেলা কিসের খেলা হাত তুলা বলো কিসের খেলা বাজান হাত নামান প্রেমের খেলা প্রেমের খেলা বাজান প্রেমের খেলা কাকে বলে বাজান দুনিয়ার কোন মেয়ে লোকের প্রেমের খেলা না কোন পুরুষের প্রেমের খেলা না দুনিয়ার কোন অবৈধ প্রেমের খেলা না এটা কোন খেলা এটা হলো আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য যেই খেলা খেলা হয় ওলিয়া উলিয়ার দরবারে গিয়া এটার নাম হইল প্রেমের খেলা দেখি কত জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর ওই প্রেমের খেলার দরকার আছে কিনা নাই আরো জোরে বলেন আছে কিনা নাই এই প্রেমের খেলায় আমরা খেলতে চাই কি চাই না কথা বলুন ঠিক কিনা বন্ধুরা বাবা সভাপতি সব দাঁড়াই রইছে যে কেমন দেখা যায় আব্বা আব্বা আপনি বসেন আজকে তো আপনি আজকের মাহফিলের তো আপনি মূল সভাপতি কি বলেন সভাপতি আমার বাজানও একটা চেয়ার দেন বইতো আমার আব্বারে নূরের চেয়ার আমার আব্বা বাবাজি সভাপতি সব বসেন
বাজান গভীর মনোযোগ দেন, দিলটারে নরম করে দেন। আমার আব্দুল শহীদ ফুত আরাম কইরা বসেন, দিলটারে নরম কইরা প্রাণটারে নরম করেন। এক যাও মৌমাছির মতো বৈশা যান, যেন মাহফিল শেষে বাড়িতে গেলে ঘুমের ঘরে যেন আবার কামলেওয়ালা নবীরে দেখতে পায়। এই আওয়াজে মানি না সবাই একসাথে করুন। আমাদের দয়াল নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, দেখতে চাই কি চাই না? আমার নূর নবীরে দেখলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বাজান গো, কেউ যদি ঘুমের ঘরে আমার কামলেওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীরে দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। বাজান জাহান্নামের আগুন হারাম, কারণ আমার নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। মানরা আনি ফাকাদরা আল্লাহ কা আপু জিসনে দেখা তো হক দেখা। কেউ যদি আমার নবীরে দেখে, নবীর দেখা সত্য দেখা, আমার নবীর সুরত শয়তানে ধরতে পারে না। ডাইনে হাত তুলে বলো ঠিক না, ঠিক না? আমার নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আমার নবী কামলেওয়ালা নবীর সুরত, আলেমের সুরত, মুফতির সুরত, মুফাসসিরের সুরত, শাইখুল হাদিসের সুরত শয়তানে ধরতে পারে গো। কিন্তু কামলেওয়ালা নবী, যিনি হায়াতুন নবী, যিনি কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, যিনি হচ্ছেন নবিউল আম্বিয়া, ওই নবীর সুরত শয়তানে ধরার কোনো ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কি না? তাই বাজান ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যদি আমার প্রাণের বাবারা আজকে মরহুম তারা মিয়া মেম্বার সাহেবের বাড়ির, আমার প্রাণের বাবারা রে, এই বাড়িতে একদিন মরহুম তারা মিয়া মেম্বার সাহেব ছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। এমন একটা জায়গায় গেছে কেউ বাজান না, যেই জায়গায় বন্ধু নাই, বান্ধব নাই, যেই জায়গার মধ্যে আপন বলতে কেউ নাই। আপন ছেলে বাবার সাথে কবরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, বিবি কবরে যায় নাই, বাজান গো, ছেলে মেয়ে কবরে যায় নাই, বন্ধু বান্ধব কেউ কবরে যায় নাই। বড় একা, বড় একা, বড় একা, বড় একা, এই কবরে কেউ নাই রে বাবা। বড় অসহায় হইয়া অন্ধকার কবরে বালাবু ইয়া রাসূলুল্লাহ। যখন অন্ধকার কবরে মুর্দার রাখে, মুর্দারে ডাক নিয়ে বলে, আমারে যারা কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে, আমাকে কেউ ফেলে যাবে না, আমার সাথে কবরের মধ্যে আমার সঙ্গী হইয়া থাকবে। আমার ছেলে, আমার আওলাদ, আমার বাতিজা, আমার বন্ধু বান্ধব যারা কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে। কবরে শুয়াইয়া বাজান গো, দেখি কত জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান অন্ধকার কবরে শুয়াইয়া সবাই যখন বাজান চলে আসে, আল্লাহু আকবার কোন আসেনি, জোরে কোন আসেনি, আপন বলতে দেখি না জগতে। আল্লাহু আকবার কইতেন না? জোরে কোন আল্লাহু আকবার। আমি চাইয়া দেখে সব বিদেশি, চাইয়া দেখি সব বিদেশি, নিশা মায়ার ববেতে আপন, বলেন আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, মোহব্বতে বলেন আপন বলতে কেহ নাই জগতে। আমার নূর নবী বিনে গো, আমার কামলে ওয়ালা বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। আসিনি আসিনি আসিনি। আজকে যার বাড়িতে বাজান এই মাহফিল মরহুম তারা মিয়া মেম্বার সাহেবের বাজান ছেলে, মনে করেন আব্দুল আলিম, মনে করেন মেম্বার বা যে কোনো একজন, আমার আব্দুল আলিম মিয়া যদি আজকে মারা যায় বা আমি যদি মারা যাই, বাজান কবর হবে, একটা মাত্র ছেলে বাবার সাথে কবরে থাকবে না।
কারে আপন কোন আপন কেউ নাই, বিবিরে আপন কোন বিবি থাকবে না, ভাইরে আপন কোন ভাই থাকবে না, একমাত্র যিনি তোমার আমার সাথে কবরে থাকবে উনি হচ্ছেন কামলেওয়ালা নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আছে কিনা নাই? জোরে বলো নবী আছে কিনা নাই? আরে আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, আমরা নবীর কয় না কয় না মুক্তালারা এক এই যাই মহব্বতে, আমরা নবীর প্রেমে নাই, আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর প্রেমে, যার জন্য পাগল আমি ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য পাগল কিনা? জোরে বলেন পাগল কিনা? পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, আশা করি ঘন্টা খানেকের ভিতরে কানায় কানা বইরা বারিন্দা পর্যন্ত যাইতো। কথা কোন ঠিক কিনা? যার জন্য পাগল আমি তারে তোমরা আয়না দেও না গো, আমার নবী বিনে আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেও না, আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর। আব্বা তাইলে তুলেন ঘুমাই গেছে গা, লাল রুমাল বেটা ঘুমাইছে, নাহলে বালি 40 দিন আরামে ঘুমাতো। আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়িও ইয়া রাসূলুল্লাহ, শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়িও, আর মারফতে মুর নবীর ঠিকানা আসে জানো না আমরা নবীর প্রেমের। জোরে জোরে বলো আমরা নবীর তোমরা জানো না আমরা রসুনের বাতিজের জামাই, জুড়ে জুড়ে কও আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, আরে দুরুদের সুরে গরে মন টিকে না, হায় রে দরুদের সুরে গরে মন বসে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমেতে দিওয়ানা, হাই আমরা নবীর মারহাবা ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। হে আমার প্রাণের বাজান, আমরা কামলেওয়ালা নবী চাই কি চাই না, ওই নবীর সাথে প্রেমের দরকার আসেনি? কিসের বাবার হাত তুলে বলো আসেনি? নবী সারা দুনিয়াতে কোনো উপায় নাই, কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই। নবী হইল গুনাহগার উম্মতের কান্ডারি, কনা সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাবারা, গভীর খেয়াল করেন বাজান, গভীর মনোযোগ দেন। আমার কামলেওয়ালা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি বাজান যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে দেখা যায় ও রাস্তার কর্নারে, রাস্তার কিনারায় একজন মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী কয় মা গো মা, আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কেন কান্দো, তোমার মনে কি ব্যথা? সুবহানাল্লাহ, মা তোমার অন্তরে কোন ব্যথা বলো না। মহিলা কোন নবী গো, আমার অন্তরে কোনো ব্যথা নাই। নবীজি গো
আমি শুনেছি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাইবে। নবীজি আপনি নাকি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। নবী গো আপনি যদি যুদ্ধের ময়দানে যান নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাটা কাফেররা নিয়ে আপনি নবীরে মাইরা বাবা। দিলটা কি নরম হই না রে বাবা? নবী গো ইয়া রাসূলুল্লাহ, কাটা কাফেররা নিয়ে আপনাকে দুনিয়া থেকে নবী চিরতর বিদায় কইরা দে। যদি আপনারে শহীদ কইরা দে নবী গো, আমি নবী পাইব কই? নবী গো আমি মনে মনে বলতেছি এই দেখা নবীর সাথে চিরতর জীবনের শেষ দেখা হইতে পারে। এই জন্য নবী গো আমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি মহিলা কাঁদতেছি। কথা সুবহানাল্লাহ। আমার নবীজি বলে মা, মাগো তুমি আর কাঁদতে হবে না মা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। মা মা তুমি আর কাঁদো না গো মা, তোমার চোখের পানি সহ্য হয় না। মহিলা কো নবী গো আমি তো তোমার প্রেমের পাগল। সুবহানাল্লাহ, আমি তো তোমার প্রেমের দেওয়ানা। আমার নবী কো যাও মা যাও, আমি নুরুন নবী হায়াতুন নবী তোমার উপরে খুশি হইয়া গেছি। আমি তোমার উপরে খুশি। নবী খুশি হলে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ জোরে কোন আল্লাহ খুশি, আল্লাহ আল্লাহ খুশি, আল্লাহ নবী বেজার আমার আল্লাহ বেজার। নবী খুশি আমার আল্লাহ খুশি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই মা গো মা তুমি আর কাঁদতে হবে না, তোমার উপরে আমি নবী খুশি হইয়া গেছি। মহিলা ডাক দিয়া কোন নবী গো আপনি যেহেতু খুশি হয়ে গেছেন আমার মাওলাও খুশি হইয়া গেছে। দেখি কত জোরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী খুশি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। আমার নবী বেজার আবার আল্লাহও বেজার। কথা বলেন ঠিক কি? মহিলা ডাক দিয়া কয় নবী গো আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নবী কো মা গো মা তুমি কি বলবা মা বলো। কোন নবীজি যুদ্ধ করতে গেলে তো যুদ্ধের একটা অস্ত্রের দরকার। জোরে কথা সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য যুদ্ধের একটা অস্ত্র নবী রেডি কইরা রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি রাখছি? জোরে বলেন কি রাখছি? নবী গো যুদ্ধের অস্ত্র নবী আপনার জন্য রেডি কইরা রাখছি। আমার নবী কো মা গো মা তোমার কাছে তো যুদ্ধের কোন অস্ত্র দেখা যায় না, যুদ্ধ করলে যে অস্ত্র লাগে এই অস্ত্র তোমার কাছে নাই, তোমার কাছে কিছু দেখা যায় না। ও নবী আমি অস্ত্র রাখছি। আমার নুরুন নবী ডাক দিয়া কই মা তোমার দিকে তাকাইয়া দেখি যদিও যুদ্ধের অস্ত্র তোমার কাছে নাই, তাকাইয়া দেখি গো মা তোমার কুলে একটা দুধের বাচ্চা দেখা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মহিলা ডাক আমার দয়াল নবী কো মা গো মা তোমার কুলে একটা দুধের বাচ্চা দেখা যায়। জোরে কইতে না সুবহানাল্লাহ।
অস্ত্র নাই, দুধের বাচ্চা। মাগো মা, এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, তার গায়ে কোনো এনার্জি নাই, কোনো শক্তি নাই, কেমনে মা যুদ্ধ করবে গো? বাচ্চা তো হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কিভাবে মা যুদ্ধ করবে? এই বাচ্চারা তুমি কেমনে যুদ্ধের অস্ত্র বানাইলা? আমার বুঝে আসে না। মহিলা একটা ডাক দিয়া গো, নবী গো, আমিও জানি যুদ্ধ, নবীজি এই বাচ্চা হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কেমনে নবী যুদ্ধ করবে এটা আমিও জানি, কিন্তু নবী গো, কেন আমি এই কথা বলছি? আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, কাটা কাফেররা যখন নবী গো, আল্লাহ আল্লাহু আকবার, নবী গো, কাটা কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করতে চাইবে গো নবীজি, আপনার আঘাত করার জন্য চাইবে, নবী গো, ওই সময় আপনি কি করবেন? আমার যে কলিজার টুকরা দুধের বাচ্চা, এই বাচ্চাটারে দুই হাতে এইভাবে সামনে ধরে দিবেন। নবী গো, আপনাকে যখন আঘাত করতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে আঘাত লাগবে না, আমার বাচ্চার শরীরে নবী গো তরবারির আঘাত লাগা আমার বাচ্চা টুকরা টুকরা হয়ে যাইব, আপনি নবীর ক্ষতি হইবে না। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমরা ওইরা যাইব সোনার মদিনা। বলো, কোন দিন আমরা, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমরা ওইরা যাইব। আমার পিছনের বাজানটার বড় কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মদিনা যাইতে মনে চাই, চাই কার কার মনে চাই? একটু হাত তুলে দেখেন তো দেখি, কার সবার মনে চাই না? তাহলে একটু মুহাব্বতে বলো, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমরা ওইরা যাইব সোনার মদিনা। এই কোন দিন আমি ওইরা যাইব। আসেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে, আসেন নবী। এদিকে আওয়াজ নাই, জুড়ে বলো, আগো আসেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে, দিবেন দেখা আমরার শোনে, দিবেন দেখা আমরার শোনে, দেরি করবেন না, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ু রিয়া যাইতাম সোনার মদিনা, আমার মনে লয়ু রিয়া যাইতাম। এই আমার মনে বড় যন্ত্রণা, কষ্ট হইতেছে, জোরে কও, আমার মনে বড় সইতে আমি। সবাই কয় না, কিছু কয় কিছু কয় না, সবাই একসাথে বলো, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইব। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আসলে, হজ করিয়া ফিরে আসলে কবুল হবে না, আয় হাই হজ করিয়া ফিরে আসলে কবুল হবে না, আমার মনে বড়। কয় না, সবাই কয় না গো, সবাই কয় না, সবাই কয় না, মুখের মধ্যে গোয়া ভিটা দিয়া রাখছে। কি নবীর শানে কইতে কষ্ট 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 হয়, উঙ্গানির বাপ দূরে নিছে না। মহব্বতে বলো, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমরা ওইরা যাইব। সামনের বাবারা জুড়ে, কোন দিন আমি ওইরা যাইব সোনার মদিনা। জুড়ে কোন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বামুই গ্রামের সুন্নি আশিক রাসূল বাবারা, গভীর মনোযোগ দেন বাজান, অন্তরের মধ্যে কান লাগান। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা, ও আমার মা, তুমি এটা কি বলো? তোমার কি বাচ্চার জন্য মায়া লাগে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কো, মা
তোমার কি বাচ্চার জন্য দরদ লাগে না গো মা? মোহব্বত লাগে না? তুমি কেমনে তরবারির আঘাত খাওয়াইতে চাও তোমার বাচ্চাটারে? আমি তো জানি মায়ের জাতিরা বাচ্চাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মা তোমার কি অন্তরে মায়া নাই? মহিলা ডাক দিয়া গো নবী গো, আমি আমার বাচ্চার ভালোবাসি গো নবীজি, আমিও তো আমার বাচ্চার ভালোবাসি। মারা কত কষ্ট করে স্বামীর বাড়িতে স্বামী মায়ের দূর করে অত্যাচার করে বাজান, ফর মহিলার নেশায় পড়া বউরে মাই ফিট করে করেনি। মা বাপে মাই গো, এই জামাইর ঘরে তোর শান্তি হবে না, চলে আর কত কষ্ট করবে। কিন্তু মহিলা একটা ডাক দিয়া কো, আব্বা আমি আসতে পারবো, আমি আসলে আমার কষ্ট দূর হইব, কিন্তু আমার যে কলিজার টুকরা আমার সন্তান বাবারা হইয়া যায়, আমার সন্তান যদি বাহারা হইয়া যায়, তার বাবা একটা বিয়ে করবে, বিয়ে করার পর সৎ মা করে আসবে, মাটা তো আমার সন্তান নিজের সন্তানের মতো দেখবে। আমি চইলা গেলাম নিজের সুখের জন্য, কথা কোন ঠিক না? আমি চইলা গেলাম নিজের সুখের জন্য, কিন্তু আমার বাচ্চাগুলা তো আর মা পাইবে না। আল্লাহু আকবার বলেন। আমার বাচ্চাগুলা তো আর মা কইয়া ডাক দিতে পারবে না। আব্বু গো, আমার মারক পিটক যাই করুক, খানা না দেখ, আমার দিন রাত বড় অত্যাচার করুক, আমি মইরা গেল কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানটারে ফালাইয়া আমি স্বামীর বাড়ি ছাড়তে পারবো না। তুই হাত তুলে বলেন ঠিক কি না? এমন মা আছে কিনা নাই? মায়ের মতো দরদি আর কেউ নাই, জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের মতো না। আল্লাহু আকবার বলেন। আজকে আমি তো কাটকাল থেকে আসলাম, কাটকাল নয়া হাটিকো বাজার, এখান থেকে আসছি। একজন মহিলা আমার এক মুরিদ সাতিয়ান দাসপাড়া থেকে ফোন দিছে, তার একটা মাত্র ছেলে, বড় কষ্ট করে ছেলেটার পালছে। ছেলেটা সিঙ্গাপুরে থাকে, বিয়ে করাইছে, বিবাহ করাইছে, এক মার এক ছেলে, একটা ভাই একটা বোন, মনে করেন দুইজন। কোন কষ্ট আছে? ছেলেটা বিয়ে করাইছে, বউ বেশিরভাগই বাপের বাড়িতে থাকে, তারপরেও বউ পুত্রবধূ বলতেছে আমার বড় কষ্ট হয়, আমি এখানে থাকবো না, আমার বাপের বাড়ি থাকবো। বাপের বাড়িতে রয়েছে। এখন ছেলে আজকালের ভিতরে এক সপ্তাহের ভিতরে বাড়িতে আসবে। এখন ছেলেকে আমি বাড়িতে আসবো না, আমি বাসা কইরা বউ নিয়ে থাকবো। নাউজুবিল্লাহ কোন। মা কো বাবা আমার বাড়ি ঘরে কোনো কিছুর অভাব নাই, তুমি বউ কেন বাসার মধ্যে লইয়া থাকবা বাবা? এটা তো বুঝলাম না। সন্তানও তো হইছে না। আসিনি এমন সন্তান, মাথা দুইটা চোখের বানি ভালাইয়া জোর 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 করে চোখের বানি ছাইরা দিয়া, হুজুর আমার সন্তান বুঝি আমারে আম্মা কইয়া ডাক দিবে, আমার সন্তান কি হুজুর গো, কত কষ্ট কইরা সন্তান পালছি, নিজের না খায়া খাওয়াইছি, এমন অসুখ হইছে সবাই ঘুমায় গেছে, স্বামী ঘুমায় গেছে, কিন্তু আমি ঘুমাই নাই। না জানি আমার বাচ্চা কোন সময় সজাগ হইয়া কান্না কাটি শুরু কইরা দে, বাচ্চার জানি কোন কষ্ট হয়, আমি মা ঘুমাইতে পারি নাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাবারা, এই দুঃখিনী মা, কলিজার টুকরা মা, আজকে জানি কার আব্দুল আলিমের মতো, মেম্বারের মতো, আমার আব্দুল হক বাবার মতো, আমার নূর মিয়া বাবার মতো, তার ভাই বোনদের মতো কে জানি মা হারা হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? মা হারা জানি কে হইয়া গেছে। এই দুঃখিনী মা কার জানি নাই রে বাবা। আমি দেখছি যখনই আমার আব্দুল আলিম বাজার থেকে আসতে চাইছে, ম্যাডাম দাঁড়ায় রয়েছে, পারে
মা যখন সন্তানের মুখের দিকে চাইছে রে, মার সমস্ত কষ্ট দূর হইয়া গেছে। এইবারে কষ্ট দিয়া বিবিরে বাজান আপন বানাইলা। একদিন তোমার বিবি বাজান তোমারে ছাড়িয়া তোমার স্বর্ণ গয়না নিয়া টাকা পয়সা নিয়া আরেক পুরুষের হাত ধইরা বাজান বাড়িঘর ছাইরা ফলাইয়া যাইব। এমন ঘটনা হয় কি আপনাদের দেশে? হয় না? হাত তুলে বলেন হয় কি না? এমন ঘটনা বলতে হয়। বেটা 10 বছর ধরে বিদেশ করে আসার টাইম আছে, হাগলামি তো এমনি নীরবে করো, ঠিক কিনা? আফরে কুকর্ম ফরবেটার সাথে যখন দেখে স্বামী আইবার টাইম হয়েছে আর হাগলামি করুন যাইতো না, যা আছে স্বর্ণ গুলা টাকা পয়সা সব লইয়া বেটার পিছে দৌড়ে, বেটার হাতটা দূরে জায়গা। কথা কোন ঠিক কিনা? বাজান পাগলামি কইরো না। মায়ের মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। এই আব্বাই আব্বা জানি বাবু এই পুরুষটারে কার শুয়ার কার জানি এতিমের মতো কবরে শুয়া রইছে রে বাবা। মা বাবার জন্য কি একটু মায়া লাগে না? একটু দরদ লাগে না রে বাজান? ওই মা বাবারে বাজান নিজের জানের চাইতে ভালোবাসবা। ওই মা বাবার জন্য বাজান মহব্বত রাখবা। তুমি মা বাবার যদি না করো, কাবা ঘরের ইমাম হইল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের মতো না, সবাই বলেন আমার মায়ের। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি না আমার মায়ের। সবাই বলেন আমার মায়ের। ছেলে যেদিন ঈদের যাই রে, মায়ের চোখের জলে বালিশ বিজরে। আল্লাহ 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 আল্লাহ। ছেলে যেদিন ঈদের যাই রে, মায়ের চৌকির জলে বালিশ ভিজরে। ওরে এমন মারে কষ্ট দিলে, দেখি কত দূরে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওরে এমন মারে, আমার সাথে সাথে বলেন এমন মারে। সবাই কিন্তু আওয়াজটা করলে আওয়াজটা বড় হইতো। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন এমন মাকে কষ্ট দিলে দুজক হয় তার ঠিকানা। আমার মায়ের মতন, আমার মায়ের মতন। আমি যেদিকে যাই সেদিকে দেখি, যেদিকে যাই সেদিকে দেখি মা বাবার মতো, দেখি না মরহুম তারা মিয়ার মতো, দেখি না আমার মা বাবার মতো। জোরে কোন আল্লাহু আকবার বলে না ইয়া রাসূলুল্লাহ। বাবা বান্দারি আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা কোন নবী গো, দুনিয়ার মধ্যে কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি ডাক দিয়ে বললেন তোমার মাকে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। কাকে বলেন? মাকে। কাকে? মাকে বেশি ভালোবাসবা। আবার বলেন সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি কো তোমার গর্ভধারিণী মা, তোমার মাকে ভালোবাসবা। আবার কো সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরপরে কারে বেশি ভালোবাসবো? আমার নবী কো তোমার মাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনবার বলছে মার কথা, চতুর্থবার বললেন সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারে বেশি ভালোবাসবো? নবীজি কো তোমার আব্বাকে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার প্রাণের বাবারা,
আজকে আব্দুল আলিম বাবাজির মরহুম তারা মিয়া মেম্বার সাহেবের বাড়িতে বুঝে নেন কেন তিনবার বলল মার কথা, জানার দরকার আসেনি। কথা কয় না, জানার দরকার আসেনি। নাম্বার 1 প্রথম নাম্বার হলো বাজান গো, আমরা যখন মার পেটে চলে গেলাম, মার কত কষ্ট হয়েছে। একটা বাড়ি মানুষ আর একটা বাড়ি মানুষের 10 মাস 10 দিন। কথা কোন ঠিক কিনা বাজান গো? মার পেটে যখন বাচ্চা চলে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মার খানা বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খাইতে শান্তি নাই, খানা খেতে গেলে বমি আসে। কথা কোন ঠিক কিনা? খাইতে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, বসতে শান্তি নাই। ডাক্তার থেকে ওষুধ আনে খাওয়া রুচি হওয়ার জন্য, তারপরও খাইতে পারে না। বাচ্চা পেটের মধ্যে, মার অশান্তি শুরু হয়ে গেছে। বাজার কোনো শান্তি নাই। এই কষ্ট মারে কে দিছে গো? আমরা সন্তানই তো মারে দিছি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কষ্ট বাজান মারে আমরা সন্তানই দিছি। এইবারে কষ্ট দিয়া আজকে বুঝি তুমি বাজান রে, তুমি বুঝি মুসল্লি সাজা গেছো, তুমি বুঝি বাজান দরবেশ সাজা গেছো। তুমি যদি কাবা ঘরের ইমাম হও, 2 আনা লাভ হবে না। মক্কা মদিনার ইমাম হইলো লাভ হবে না। আমার মতো পিসাব হইলো 2 আনা লাভ হবে না। মুফতি মুফাসসির হইলে কোনো লাভ হবে না। তোমার মার উপরে যদি তোমার মা যদি তোমার উপরে বেজার হইয়া যা, তোমার মৌলবীগিরি শেষ, পীরগিরি শেষ, তোমার যায় আছে সব বরবাদ হইয়া যাইব। তুই হাত দিলা কোন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করতে আমরা চাই কি চাই না? জানে আর প্রাণে জানে, জোরে বলেন জানে, জানে প্রাণে মা বাবার খেদমত করবেন। ছেলেরা আমি বলি বাজান, যারা যুবক ছেলে বিবাহ করেছো বা বিবাহ করবে, মা বাবার অবাধ্য হইও না। মা বাবার দোয়া 100 কবুল। মা বাবার বড় দোয়া 100 কবুল। বলে হুজুর দোয়া এনে কবুল, বড় দোয়াও কবুল? হ্যাঁ, মা বাবা যদি দোয়া করে 100% কবুল। আসমান আর জমিনে কোন পর্দা থাকে না, এত দ্রুত কবুল হয়। কন্যা সুবহানাল্লাহ। আসমান জমিনে কোনো পর্দা থাকে না, এত দ্রুত মা বাবার দোয়া এবং বড় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক? আপনি বলতে পারেন হুজুর আপনারা পিসা হুজুরে দর্শি, মা বাবার সাথে বিয়াদবি করলে ফিরে কি বাঁচাই দিবে না? ফির কেন? ফিরের বাপেরও ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে ফিরের ব্যাপার না। বলে হুজুর আপনার কম মুরিদ, আরেকজনের কয়েক লক্ষ মুরিদ, কয়েক কোটি মুরিদ থাকো, কয়েক কোটি গুরু উরুসে যাক, 2 আনা লাভ হবে না যদি তোমার উপরে তোমার আব্বা আম্মা বেজার হইয়া যা। কথা, বাচ্চারা বসো, বসে যাও, দাঁড়াইছো, বসো, বসে যাও। তোমার উপরে যদি তোমার আব্বা আম্মা বেজার হয়, তুমি মুফতির মুফতিগিরি শেষ, ইমামের ইমামগিরি শেষ, মুফতির মুফতিগিরি শেষ, ফিরের ফিরগিরি শেষ, মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি শেষ, মুয়াজ্জিনের মুয়াজ্জিনগিরি শেষ, ইমামের ইমামগিরি শেষ। কথা কোন ঠিক কিনা? আর মা বাবা যদি খুশি হইয়া যা, তোমার জন্য আল্লাহর রহমতের দরজা, বেহেশতের দরজা খোলা হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বার কি নাম্বার? প্রথম নাম্বার মার খেদমত। ঠিক কিনা বাজান? বলেন কার খেদমত? জননী মায়ের খেদমত। বাজান মারে এমন কষ্ট দিছি, বাচ্চার যখন 6-7 মাস হইয়া যা বাজান গো, মায়ের শরীরতে একটু বাড়ি বাড়ি অনুভব হই। কথা বলেন ঠিক কিনা? মা খাইতে শান্তি নাই, মা ঘুমাইতে শান্তি নাই, বসতে শান্তি নাই। উদাহরণ স্বরূপ আপনার শরীরে যদি একটা পাথর বেঁধে দে অথবা একটা ইট বেঁধে দে, কেমন কষ্ট লাগবে 24 ঘন্টা থাকলে। আর আমার মা জননী একটা বাড়ি মানুষ আর একটা বাড়ি মানুষ 10 মাস 10 দিন মা ফেটে রাখছে। মার জানি বাজান কেমন কষ্ট হইছে। হাত পরে কোন ঠিক কিনা?
আমরা মা বাবার জানি বাজান কেমন কষ্ট হয়েছে। নাম্বার 1, নাম্বার 2 বলে হুজুর কোন কারণে বাবার চাইতে 3 গুণ? একটা বললাম কারণ, এখন আসেন 2 নাম্বার কারণ। বাজানো বাচ্চা মার পেট থেকে আসবে, আসাটা বড় কষ্ট। সুবহানাল্লাহ। সেদিন আমার পাশের বাড়ি দাইমারা বলছে নরমাল হবে, রাতে 2টা বাজে সিএনজি খুঁজতেছেন, কি ব্যাপার? অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি মেডিকেলে নিতে হবে। মেডিকেলে নিতে হবে, নতুবা কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। এ আমার প্রাণের বাজার না, এখন এনে বিভিন্ন পদ্ধতি বের হচ্ছে বাজানো। যখন কোন পদ্ধতি ছিল না, কোন ভাবে ঘটনা লাইগা বাচ্চা যখন দুনিয়াতে আসে রে বাবা, বাজননি 3.5 কবরের যাত্রী হইয়া যায়। কোন মা বেহুশ হয়ে যা, পাশের ঘরের মহিলারা মার মাথায় যখন পানি ডালে গো, বাহুশ হইয়া বলে আমার জাদু কই রে, আমার সন্তান কই, আমি মায়ের কুলে দাও। নিজের কষ্ট বুইলা যা, কিন্তু সন্তানের মহব্বত মা 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। এই মারে কেমনে বুইলা রে বললো, তুমি ঢাকা থাকো, চিটাগাং থাকো, হবিগঞ্জে থাকো, কেমনে রে মা বাবার খবর নাও না, বউয়ের বড় খবর নাও। বাজান তোমার ঘরে ক্ষেতের ইট খেতে খেতে ভাঙিয়ে কথা বলো ঠিক কিনা? তুমি তোমার মারে করো নাই, তোমার ঘরও যদি ছেলে হয় আশা করবা তোমারও করবে না। কথা বলো, 2 হাত তুলে বলো ঠিক কিনা? অনেক হাত তুলে না, চাদর দিতে হাত তুলে ঠিক কিনা? তুমি তোমার মারে করো নাই, তোমারে কেমনে করার আশা করো? মারে তুমি করছো না, পুত্র বড় আদর কইরা ভালে বালা স্কুলে বড় ভালো খাবার খাওয়া, বাবা এটা খাইয়া ওই বালা কইরা খাইবো, খাইয়া তোর কইদের মধ্যে পার মারবো। কথা কোন ঠিক কিনা? পার মারার কারণ আছে, জু করেগা ও পায়েগা। বলেন জু করেগা ও পায়েগা, আমার সাথে বলেন জু করেগা ও পায়েগা, জু করেগা ও পায়েগা। যেমন কর্ম তেমন ফল, as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? তুমি যা করবা বাজান রেজাল্ট তাই ভাইবা। তুমি তোমার মারে করো নাই, তোমার বাচ্চা দিয়া তুমি আশা করো না তোমার যে করব। তুমি বাজান ধমক দিছো তোমার মা বাবারে, আর তোমার ছেলে ফালায়া তোমারে মুরাইব। কথা কোন ঠিক কিনা? তুমি ধমক পর্যন্ত শেষ, আর তোমার ছেলে তোমারে গেটি ধরে বাজান ঘর থেকে বাইরে করবে। এর কারণ বাজান একটু বেশি না হইলে তো হয় না, কারণ তুমি যা করছো রেজাল্ট তো তা পাইতে হবে। খাতায় যা লেখছেন উত্তর তো নম্বর ওইটা দিকেই দিব। কথা কোন ঠিক কিনা? তুমি তোমার মা বাবারে করো না, তুমিও সন্তানের আশা করো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার মা বাবারে করো রে, অটোমেটিক দেখবা তোমার খাদ্যের ব্যবস্থা আমার মাওলা কইরা দিবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ চলে গেল। নাম্বার 1 বললাম, নাম্বার 2 বললাম, এখন আসেন নাম্বার 3। জুরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর হলো বাজান বাচ্চা দুনিয়াতে আসছে বাজানো, বাচ্চা কি খাবে? বাচ্চারে যদি ভাত দেন ভাত খেতে পারবে না, পোলাও দিলে পোলাও খেতে পারবে না, জর্দা দিলে জর্দা খেতে পারবে না, শক্ত জিনিস দিলে শক্ত জিনিস খেতে পারবে না। বাজান গো গরম জিনিস দিলে গরম জিনিস খেতে পারবে না, ঠান্ডা জিনিস দিলে ঠান্ডা জিনিস খেতে পারবে না, নিউমোনিয়া সর্দি কাশি হয়ে যাবে। তাহলে বাচ্চা কি খাবে? আমার আল্লাহ বলে আমি তোমার মায়ের বুকের ভিতর বাচ্চা তোমার রিজিকের সাপ্লাই আমি আল্লাহ করিয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাম তসবিজফ মুহাম্মদ নাম তসবিজফ ওই নামে হো দেওয়ানা আরে ওই নামে হো দেওয়ানা ওই নাম বিনে কবরেতে ওই নাম বিনে হাসরেতে বন্ধু কাউরে পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা কয়না মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া তুওয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু সূরা ফাতাই ঘোষণা দুই হাত তুলে বলো আল্লাহু আকবার সোজা 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 করে বলো এই হাত ধরে তুলে সামনে হাত তুলাই দিয়ে দেবো জোরে বলো আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ হাতমা মোহব্বতে বলো ওয়া তুওয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু সাফিসি পারাই ঘোষণা আরে সূরা ফাতায়ে ঘোষণা নবীজির তাজিম করা নবীজির তাজিম করা মুমিনি লোকের নিশানা আল্লাহুম্মা এই ভাগি ওলা গোলাবান কথা কোস করে কানে দিবেন মোহাম্মদে বলো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ কামলেওয়ালা নবী আমার কামলেওয়ালা নবী আমার আশিক সবাই জানফানা কি ফানা নসিমের বাতি জামা জুড়ে কো কি ফানা ও জান ফানা কি ফানা জানদা হইলো ফানা কাল লাগি এই তুই আমি আছো কথা কথা কাল লাগি আমার নবীর লাগি আমার নবীর লাগি নবী আল্লাহ তো ভামু নবীর সাথে প্রেম করলে নেই কথা কোন ঠিক কি না আর নবী ভামু ওলিয়া ওলিয়ার সাথে কানেকশন করলে কথা বলেন ঠিক কি না কামলেওয়ালা নবী আমার কামলেওয়ালা নবী আমার আশিক সবাই জানফানা বলো আশিক সবাই জানফানা কামলেওয়ালার জলগ দেখা কামলেওয়ালার জলগ দেখা দরুদ পড়ে রাব্বানা আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কুমু ইলা সাইয়্যিদিকুম কুমু ইলা সাইয়্যিদিকুম বুখারীতে ঘোষণা আরে বুখারীতে ঘোষণা নবীজির কিয়াম করা নবীজির কিয়াম করা মুমিন লোকের নিশানা আরে ঈমানদারের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জুরে কো আল্লাহু আকবার জুরে বলো ইয়া রাসূলুল্লাহ বাজার আমার দয়াল নবী কামলেওয়ালা নবী নিজেই মায়ের জন্য পাগল ছিলেন কথা বলেন ঠিক কি না সাহাবারা ডাক দিয়া কো নবী গো আপনি বলেন মায়ের কথা তিনবার একবার বললেন বাবার কথা নবী গো মা যদি জুলুম করে মা যদি জুলুম করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মুখ খুলে কোন মা যদি জোরে বলো জুলুম করে সবাই কিন্তু একসাথে বলে নাই মনে কই কিছু মুখের মধ্যে কিছু দোষ আছে এলাই কয় না মা যদি কে কয় মা বুঝি কয় দয়াল আমার কত ক্লাসের মতো বুঝতে যাও ক্লাসের মতো স্কুলে যেমন ক্লাস করে মাদ্রাসায় যেমন ক্লাস করে কালকা যেমন সকালে কইতে পারো না আমার ফিসা বুঝুরে দাঁত মন্ডলের ফিসাবে মার কথাই দা কয়ে গেছে আর যদি খালি দুষ্টা হয় দুশের সাথে হুষ্টা থাকে তো বড়ে গিয়ে কিতাব বুঝাবে শীতের দিন যে কোন লাগতো না বলতো সাইরে যে আমার জামাই যাবে কোন বেলায় বুয়া দুনিয়া ঘটনা তো আস্তে আস্তে ফাগুন দিন আদর কইরা কইরা বলে এই ওয়াজ বুঝলে আইছি আব্দুল আলীর বাড়ি গেছিলাম মা বাপের কথা কোন ঠিক কি না বাজান আমার দয়াল নবীজি কামলেওয়ালা নবী ডাক দিয়া সাহাবারা কোন নবী গো মা যদি জুলুম করে তাহলে কি করতাম আমার নবীজি মনের মধ্যে কষ্ট নিয়ে রাগ হইয়া নবীজি কো যদিও তোমার মা তোমার সাথে জুলুম করে একবার আবার যদিও তোমার মা তোমার সাথে জুলুম করে
যদিও তোমার আম্মা তোমার সাথে জুলুম করে গো, এরপরেও মার সাথে সদাচরণ করতে হবে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। জুলুম অত্যাচার, জুলুম কারে মনে কোন একটা লোক অসহায় মানুষ, তার কেউ নাই, তারা যারা সবাই মারে মারপিট করে, কিন্তু বিচার দেওয়ার কেউ নাই, এটার নাম হলো জুলুম। ওই জুলুমও যদি মা করে, এরপরও মার সাথে নবীজি তিনবার কিছু যদিও জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, সুবহানাল্লাহ। এরপরও মার সাথে সদাচরণ, মার সাথে মা বাবার সাথে সদাচরণ, কার নির্দেশ? মা বাবা না করে ফাঁক দিটা বাইন্দা মাথার দিটা কোনো কাম হইতো না। বাবা দাড়ি হাল 14 হাত লম্বা করলে কোনো কাম হইতো না, আমার মতো যুদ্ধ করলে কোনো কাম হইতো না। বলে কে রে বাড়ির পাশে বাড়ির মানুষের হুজুরে মারে করে না, ওয়াজের লেগে বড় হেডমাস্টার, ওয়াজ মার ওয়াজ করে, কিন্তু মার ধারে কাছে নাই, মা এক জায়গায় এক জায়গায়। এই ওয়াজে কোনো লাভ হইব না, দেখছেন কোনো লাভ হইব না বাজান, কোনো লাভ হবে না। আমার প্রাণের বাজান গভীর মনোযোগ দেন। মা যদিও জুলুম করে, তারপরও তোমার মা লাগে গো, তোমার মার সাথে বেয়াদবি করতে পারবা না। যদি তোমার মায়ের সাথে তুমি বেয়াদবি করো, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মসজিদে নববী বারান্দায় নবী সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন। ইন দি মিন টাইম, ইন দি মিন টাইম নবীজি বসা ছিল, নবীজি দাঁড়ায় গেছে। কেউ যেমন না শুনে যত আসতে পারেন কোন পিছের সামনের একসাথে, একটা লোকের মুখ বন্ধ নাই, দেখি কত জোরে পারেন। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান জায়গা বইতে কষ্ট নেই আপনাদের, যারা দাঁড়ায় দিয়েছেন বইয়া যান, মুরব্বী আব্বা আবার দাঁড়ায় দিয়েছেন বইয়া যান। হ্যাঁ কাম শুনতা, হ্যাঁ কানে কম শুন, বদির বান গিয়া আল্লাহ মাহফিল বসে কানের পাওয়ার বাড়াই দেয়, কানে দিয়ে শুনে কথা কোন ঠিক কিনা। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। নবী বসা ছিল, নবীজি দাঁড়ায়া গেছে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি করছে? নবী কি করছে? আমার দয়াল নবী কামলেওয়ালা নবী দাঁড়ায় গেছে, কোন সুবহানাল্লাহ। কামলেওয়ালা আমার দেরে বাবাইটা কামলেওয়ালা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। নবী যখন দাঁড়ায় গেছে, সাহাবারা কোন নবী কেন দাঁড়াইলো বুঝলাম না। আবার নূর নবী কেন দাঁড়াইলো? ছায়া দেখে রে একটা বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা, সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা বাজান দাঁড়ায়া রইছে, আল্লাহু আকবার কোন। ওই মহিলা আমার নবীর কাছে আসতেছে, আর আমার নূরুন নবী, হায়াতুন নবী, ওই মহিলার দেখা নবী তাজিম কইরা দাঁড়ায়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ায়া গেছে, সাহাবারা কয় এমন দয়াল নবী দাঁড়ায় আমার আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় বানাইতো না, পর্বত বানাইতো না। আমার নূরুন নবী, হায়াতুন নবী, এই বৃদ্ধা একটা বুড়ি মহিলার দেখা নবী দাঁড়াইছে, কারণ কি বাজানো? নবী যখন দেখলেন দাঁড়ায়া রইছে, নবীর কাছে আসার পর আমার নবী কি করলেন বাজান? নবীজির গায়ে ছিল চাদর, একখান ছিল, আমার নবীজি চাদরটা খুইলা নবীজি বিছায়া কম্মা, আপনি চাদরের মধ্যে বসেন। দেখি কত জোরে ডানে হাত করে এইভাবে সোজা করে বলো আল্লাহু আকবার। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই ইয়া হাবিবাল্লাহ। তোমায় ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নবী সব বলিব কিন্তু তোমায়,
বলো সব বলিব কিন্তু তোমায় ও মাই সুইট মদিনা ও মাই গোল্ডেন মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার আবার মুখ খুলে করেন আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আই ক্যান নট ফরগেট ইউ cannot forget, could not forget, cannot forget, could not forget, dear Medina. Bolo cannot forget, could not forget, dear Medina. Oh my sweet Medina, oh my golden Medina, I cannot forget you. Bazana jure korba, I cannot forget you. Medina, aha, I cannot forget you, dear Medina. Bangla, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, বলো সবে বলিব কিন্তু তোমায়, তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, তোমায় ভুলিনি। সুরা মিয়া জুড়ে ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়, বলো সবই বলিব কিন্তু তোমায়, আহা সবে ভুলিব কিন্তু সবাই। You are better than Arsham-ullah. দেখি কত জোরে কই ইয়া রাসূলুল্লাহ। You are better than Arsham-ullah. You are best on earth of Allah. You are best on earth of Allah. Dear prophet is sleeping in Medina. Bolo dear prophet is sleeping in Medina. Sweet Medina, oh my golden Medina, I cannot forget you, dear Medina. Oh, I cannot forget you. বাংলা বাংলা আর সবু আল্লাহর চেয়ে দামি তুমি হো। দেখি কত জোরে হাত লাগো ইয়া রাসূলুল্লাহ, সুদা করে বলো ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলো ইয়া হাবিবাল্লাহ। আর সবু আল্লাহর চেয়ে বড় তুমি হো, সকল সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আই সকল সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, এই তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সবই ভুলিব কিন্তু তোমায়, বলো সবই ভুলিব কিন্তু তোমায়, তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, তোমায় ভুলিনি, মারহাবা, আহা সবে ভুলিব কিন্তু তোমায়, বলো সবে ভুলিব, বলতে পারি না। জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন ইয়া রাসূল। বাজার আমার নবীজি চাদর মুবারকটা বিছায়া দিছে, নবীজি চাদর মুবারক বিছায়া গো মা গো মা, ও আমার মা আপনি বসে আমার চাদরের মধ্যে বসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়া কো, যিনি রাহমাতাল লিল আলামিন, যেই নবীর নাম আল্লাহর নামের সাথে ফিট করা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজি একটা বুড়া মহিলার জন্য, একটা বৃদ্ধা মহিলার জন্য নবীজির গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন। নবীজি কমা বসেন, মহিলা যখন বসল নবীজি বসছেন। মহিলা যখন কথাবার্তা শেষ হওয়ার পর মহিলা যখন বাজান বিদায় নিতেছেন, যতক্ষণ পর্যন্ত দেখা যায় আমার নবীজি দাঁড়ায় রয়েছে, আমার নবীজি দাঁড়ায় রয়েছে গো। নবীজি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কান্দে।
মহিলা যখন চলে গেল, আমার দয়াল নবী ডাক দিয়া কই, মা গো মা, ও মা তুমি কেন? সাহাবারা কোন নবীজি একটা কথা জানতে চাই, নবীজি কো বলো, কোন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার নামাজের মধ্যে আপনি যেখানে আল্লাহর ফরজ সেখানে আপনি নবীর সুন্নাত, নামাজের মধ্যে আপনাকে সালাম দিতে হয় নবী গো, নামাজের মধ্যে আপনি নবী ডাক দিলে নামাজ ছাড়তে হয় নবী গো। একটা বৃদ্ধা মহিলার দেখা আপনি নবী কেন দাঁড়াই রইলেন বুঝলাম না গো নবীজি, কারণ কি বুঝলাম না। আমার নবী কো, সাহাবারা তোমরা চিনো ওই মহিলাকে আমি যে চাদর বিছায়া দিয়েছি, যদি আমি শ্রেষ্ঠ নবী, আল্লাহর ঘরে আমার ইস্তার, আমি কেন চাদর বিছায়া দিছি রে? উনি হইল আমার মায়ের দুধ, আবার তেমন কিসমতে ঘটে, উনি আমার দুধ পান করাইছে, উনি হইল আমার মা দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। উনি আমার দুধ পান করাইছে, উনি আমার দুধ মা, জোরে কোন সুবহানাল্লাহ। দুধ মারে যদি আমার নবী এমন তাজিম করতে পারে, আমরা মারে তাজিমি করতে চাই কি চাই না? আরো বড় করে কোন চাই কি চাই না? ওই মারে ভালোবাসার নাম, ওই মার সঙ্গে বাজান আদব দেখানোর নাম হইল সবচাইতে বড় তাজিম। কথা বলেন ঠিক কি না? আরো জোরে কোন আল্লাহু আকবার। জিকির কিন্তু হইছে না, এখন জিকির শুরু হবে। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ মনি গোলুহা রে বানাইলা রে কানসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। সামনে বসে কতগুলা মুক্তা লাড়ানো জুড়ে আল্লাহ আল্লাহ। মুর্শিদ পরশ মনি গোলুহা রে বানাইলা রে কানসা সোনা। আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যার হইয়া সে সাতোয়ার বিনা তোদে দইপা তিনা বাজানো টাইছে মাখো। আল্লাহ 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 এবারে জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নাম যার হইয়া সে সাতোয়ার বিনা তোদে দইপা তিনা বাজানো টাইছে মাখো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মা কোন কান বকটে করলে, সেই মা কোন কানে মাশাআল্লাহ, সেই মা কোন কান বকন করলে মরণের তৃষ্ণা রবে না গেলো রে বানাইলার কানসা সোনা। সৈয়দ শামিরান তাতা লোহা রে বানাইলার কানসা সোনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই বাবা মাওলানা লোহারে বানাইলার কানসা সোনা। আল্লাহ আল্লাহ। তুলাই মিয়া শাহ মাওলানা লোহারে বানাইলার কানসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। কেমনে ভুলিব গো প্রাণে গেরে বসে তোমার বুকের হাসি। আল্লাহ আল্লাহ। কেমনে ভুলিব গো তুলাই বাজার তোমার বুকের হাসি। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সানা সানা দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক এমন কইরাছ আমার উদাসী হে প্রাণের বাজান তোমার মুখের হাসি মারহাবা তুফা ইনসা তোমার মুখের হাওয়াসি আল্লাহ 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 কত কথা রাইকা মনে আল্লাহ আল্লাহ কত কথা রাইকা মনে আশা ছিল হৃদয় কইলা বাজান বলব রে গোপনে আল্লাহ আল্লাহ ফানা ফানা জুড়ে তোর কথা রাইকা সে মনে তোলাইসা কত কথা রাইকা সে মনে আশা ছিল রে দই হইলা মিরান সা বলব রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ কত কথা আব্দুল মকিদ সাহা বলব রে তোমারে আশা ছিল রে দই হইলা বলব রে গোপনে আল্লাহ 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 আনা আনা কাছে গেলে সব কইলা যায় কাছে গেলে আমি মাশাআল্লাহ কাছে গেলে সব কইলা যায় ফুহায়া যায় প্রেম নিশি তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না রে আমার আবু সায়েদ কেন বুঝে না রে তোর আমি কত ভালোবাসি আল্লাহ 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 তোমার দুই চরণ আছে যত মনের দুঃখ আমার হইছে দিবারবন আল্লাহ আল্লাহ শুইলে বাজান তোমার দুই চরণ আল্লাহ আল্লাহ আছে যত মনের দুঃখ আমার হইছে দিবারবন আল্লাহ 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 আবার একটু দূরে গেলে আবার একটু দূরে গেলে তোমাসে আমার কাল নিশি তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 সে চাঁদের প্রেম গোমে ফুইলা হইলাম সায়া রে আমার বাজান বিনে আপো মো কে নাই
আমার বাজান বিনে আপন কে নাই ভাই আল্লাহ 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 চালু 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 আল্লাহ 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 আমার বাজান বিনে আপন কে নাই ভাই আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা তার কে দিয়া বুঝা ভাই আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জ্বালা হাইরে যে বুঝে না মুর্শিদ জ্বালা তার কে দিয়া বুঝা ভাই আল্লাহ আল্লাহ মুর্শিদ জ্বালা হাইরে যে বুঝে না প্রেমের জ্বালা তার কে দিয়া বুঝা ভাই আমার মুর্শিদের প্রেমা গোলে আমার মুর্শিদের প্রেমা গোলে কইলা কইলাম সায়া আমার বাজান বিনে আপন কে নাই ভাই আল্লাহ আল্লাহ পরশেরা তার চুলতাও বাবা বাবাই গেলে বইলা দেখো পরশেরা আমায় বইলা দেখো পরশেরা তার কোথায় গেলে বাবা মুর্শিদ সাদের প্রেমা গোলে মুর্শিদের প্রেমা গুনে কইরা হইলাম সায়া রে আমার বাজান বিনে আপন কে নাই ভাই আল্লাহ 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 সব রেডি করে নিয়ে আসেন কায়া হাবিব নবিকা সালাম নবী মরণে থাকিব আমি কবরে থাকি বয়ে কবরে থাকি বয়ে নবী হাসরে এদিকে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ উঠিব একা নবীজি সেদিন পাই যেন আমরা গুনাহগার ও দয়া করেছি
সেদিন পাই যেন আমরা মতো আপনারই দেখা ইয়া নবী জুড়ে মারহাবা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر العظيم مصطفى ما جاء إلا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود তুই আসমানে না জমিনে মাবুদ তুমি পাহাড়ে না দরিয়ায় তুমি সাগরে না মহাসাগরে তোমার শাহী দরবারে কাঙ্গালের বেশে মিসকিনের বেশে দুইটা হাত বাড়াই মাবুদ এই মাহফিলে জানি কে আব্বার হারাইয়া হাত বাড়াইছে মাবুদ আমার আব্দুল আলিম বাবাজি আমার জাহির মেম্বার বাবাজি থেকে শুরু করে আব্দুল হক বাবা হক বাবা থেকে শুরু আয় আল্লাহ আব্দুল হাই থেকে শুরু করে যারা যাদের দুনিয়াতে আব্বা নাই ওনাদের ভাই বোনদের যারা আব্বার হারাইছে আবার কবরে আযাব দিও না আবার কবরের আযাব বন্ধ হইছে আল্লাহ আমরা ভাই আবার কবরের আযাব বন্ধ হইছে আল্লাহ যে আব্বা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে এমন আব্বা বরুম তারা দিয়া মরহুম তারা মিয়া মেম্বার আল্লাহ এই ভবের বাড়ি ছাড়িয়া অন্ধকার কবরে আল্লাহ তোমার হাবিবের উসিলা তার কবরটা নূরের কবর বানায়া দাও আল্লাহ অনেকের মা নাই রে আমার আলিম বাবাজি তাদের ভাই বোনদের আব্বাও না আব্বায়াম্মা যাদের শুইছে কবরে দেখি কার কত মায়া লাগে বাবা লাগে চোখ করে ফেলায় কাঁদে 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 আম্মায়াব্বা কাঁদতেছে রে আমার বাজানে কাঁদতেছে যারা শুইছে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীজির খাতিরে আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে মা বাবা যাদের কবরে চইলা গেছে আমার আব্দুল আলিমের মা বাবার কবরে চইলা গেছে বাজার থেকে বাবুই বাজার থেকে যখন বাড়িতে আসে
আইজাবার মুখটা দেখতো হাসে বাড়া অন্ধকার এই বাবা অন্ধকার কবরে জানি না রে আল্লাহ কার জানে মানাই যেই মা বাচ্চার অসুখ হলে কোনদিন ঘুমাইছে আজকে এমন মা আব্দুল আলিমের ভাই বোনদের আল্লাহ তার মার কবরটারে জান্নাতের বাগান বানায়া যাইবা জননী দরবার দরদির গর্বে রাখছে একেবারে মানুষ আর একেবারে মানুষ মা কত কষ্ট করছে এরপরে সন্তান ভুলে না আজকে মারা গার দাড়ি কবরে কাঁদলে কাঁদ ভাই বাবার কবরে লাইগা তুমি কেমনে হাসো এইবারে কবরে তুই রে তুমি কেমনে বাড়িতে ঘুমাও এই বাবা আমার জন্য কি মায়া লাগে আল্লাহ 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 আমরা তুই মাফ কর আপনার বাবা মাফ আল্লাহ তারা কাঁদতেছে মরার মতো কাঁদতে আল্লাহ মরা বাড়ি আল্লাহ এই ছেলেগুলো মা আল্লাহ যদি মা নাই আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল শহীদ আমার আব্দুল আলিমের শ্বশুর ওনারে নেক হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ মরহুম তারাবিয়া মেম্বার সাহেবের ভাই কি নাম আপনার শ্বশুর মরহুম তুতামিয়া হাজি আমার এই মাহফিলে বসে থাকতো আমার সাথে বরজমিয়া হাজি আজকে তারা দুনিয়াতে নাই আজকে তুতামিয়া মরহুম তুতামিয়া সাহেবের পরিবর্তে ওনার কলিজার টুকরা ভাই এবং বিয়াই আব্দুল আলিমের শ্বশুর শহীদ মিয়া সাহেব আজকে সভাপতির কাতারে বসে কে জানি কোন দিন চলে যাবে মাহফিল হবে কিন্তু চেয়ারটা খালি হয়ে যাবে আল্লাহ কার জানি কোন দিনটা খালি আমার সুরুল আমার বাবা ব্রাহ্মণ বাড়িয়া মেডিকেল আছে আল্লাহ বাবুদ রে তারে তুমি সেবা কইরা পবিত্র আমার আব্দুল আলিমের ব্যবসা বাণিজ্য উজালা কইরা দাও এই ছেলের মনটা ভালো ভিতরে একবারে পরিষ্কার দেখলাম গরিব দেশকে আব্বা আব্বা কইয়া ডাকে কেউ রে খালি দেয় না আল্লাহ তার মাল দম দিয়া ভরপুর কইরা দাও তার একটা মাত্র ছেলে তুমি নাতিটারে লেখাপড়া শিক্ষা দিয়া কাজ করবার ব্যবস্থা করে দাও মেয়েটা সিলেটে আছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আমার আব্দুল হক আল্লাহ আমার বাজার অসুস্থ ওনাদের সবার বড় ভাই আল্লাহ ওনাদের শিফা করে দাও শিফা করে দাও আল্লাহ ওনাদের ভাইদের যত ছেলে মেয়েগুলো আছে প্রত্যেককে আল্লাহ তুমি রহমত করো বিপদ আপদ থেকে বাঁচাই রাখো মুসিবতের বেলা পার করে দাও মুনাজাত শেষ করলে এই প্রেমের বাজারটা কিছুক্ষণের ভিতরে ভেঙে যাবে এই বাজার আর থাকবে না উঠানটা খালি হয়ে যাবে আল্লাহ একটা বছর পরে বাগান দুসতে পড়বো তারা কি দিয়া বিদায় দেব তোমার হাতে হাওলা করে দিলাম তুমি তাদের গুনাহগুলো মাফ করে দাও গুনাহগুলো মাফ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও পর্দার আল্লাহ আমার মারা যে বইয়া রয়েছে আল্লাহ আমার মাদের মারা বিয়ার দরজা দান করে দাও আল্লাহ বিপদ আপদ থেকে আমার মাদের আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ প্রতি বছর যেন মাহফিল করতে পারে এবং তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের পবিত্র উরুস শরীফ দরবার শরীফের এক মাস আগায় গেছে 24শে জানুয়ারি 10ই মাঘ উরুস শনিবার দাঁতমন্ডল দরবার শরীফের এই বছর উরুস আল্লাহ
সবাই যেন যাইতে পারে, তাদেরকে তৌফিক দান। 28 অগ্রহায়ণ আমাদের দরবারের মাহফিল, আল্লাহ তুমি আল্লাহ প্রত্যেকের হাজির থাকার তৌফিক দান। জনাব খেলুনিয়া সাহেব, আব্দুল আলিম মেম্বার সাহেব, সাথে ভাই বোনদের মামা, বোনের বোন নাই দুনিয়াতে, বোনের পরিবর্তে আজকে মামা আছে, মামারা আদর করে বাবা। আল্লাহ ওনার মামারে নেক হায়াত বাড়ায়া দেন, আল্লাহ মুসিবত বিপদ মুক্তি বাঁচায় রাখে। আমিন বিহুরমাতি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।